बहुत খারাপ জিনিস। খারাপ জিনিস কি করে? এই সংসারে পাপের বাপকে, খুব মন দিয়ে শুনবে, পাপের বাপকে, হ্যাঁ, পাপের বাপকে। একবার এক ব্রাহ্মণ কুমার কাশী থেকে পড়ে এসেছে, বিদ্যা অধ্যয়ন করে এসেছে, খুব বড় পণ্ডিত, খুব মহারাজ পাণ্ডিত্য গ্রহণ করে যখন এসেছে, ঘরে এসে উপস্থিত হয়েছে, সব মহারাজ খুব আনন্দিত, ছেলে কাশী থেকে পড়ে এসেছে। বাবা বললেন কি কি পড়েছো? বাবা এই শাস্ত্র পড়েছি, 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 পড়েছি। আচ্ছা, তাহলে একটা কথা বলো, পাপের বাপ কে? ছেলে তো শুনে একদম চমকে গেছে, পাপের বাপ, এটা তো আমি পড়িনি। বাবা বললেন যাও আগে জেনে আসো পাপের বাপ কে, তারপরে গিয়ে বুঝবো যে তুমি শাস্ত্র গ্রন্থ পড়েছ। ছেলে বেরিয়ে গেছে এখন মহারাজ জানতে পাপের বাপ কে। সেই আবার কাশি যাচ্ছে, যেতে যেতে এখন মহারাজ রাত্রিবেলায় ভাবলো কোথায় বিশ্রাম করবো। এই রাস্তার মধ্যে, পথের মধ্যে চলতে চলতে দূরে একটি নগর দেখলো। নগরের বাইরে খুব সুন্দর একটি ঘর দেখেছে, আলো জ্বলছে, ঘরের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়েছে। এখন যে ঘরের মধ্যে গেছে সেটা এক বেশ্যার ঘর ছিল। এখন বেশ্যার গিয়ে গিয়ে উপস্থিত হয়েছে, সামনে গিয়ে যখন সেই সুন্দর রমণী বেশ্যাকে দেখেছে, দেখে তাকে প্রণাম করলো। দেবী প্রণাম। সেই দেবী জিজ্ঞাসা করেছে আপনি কে? আমি এক পথিক, আমি দূর দেশ যাচ্ছি, কাশী যাচ্ছি, রাত্রে এখানে একটু বিশ্রাম করতে চাই, এমন ব্যবস্থা হবে? বেশ্যা বললেন ঠিক আছে, নিশ্চয়ই, আপনি তাহলে এখানে বিশ্রাম করুন। ওই সুন্দর আসন দিয়েছে, আসনে যখনই বসেছে, সেই বেশ্যা তখন বলছে আজকে আমার অহোভাগ্য, আজকে আমার এখানে এক ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছে, পড়ুয়া ব্রাহ্মণ, বিদ্বান ব্রাহ্মণ এখানে এসে উপস্থিত হয়েছে। আপনি খুব কৃপা করলেন আমার উপরে, আমি তো অতি অধম, আমি একজন বেশ্যা। যখনই বলেছে আমি বেশ্যা, বেশ্যা শুনেই তো একদম মাথা ঘুরিয়ে গেছে, আমি বেশ্যার ঘরে চলে এসেছি, ছি 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 ছি, দেবী আমার ভুল হয়ে গেছে, আবার হয়ে গেছে, আমি এসে গেছি, না না আমি আর থাকবো না, আমি যাচ্ছি। বেশ্যা বললেন কি বললেন? আপনি নিজেই বললেন আমি এখানে বিশ্রাম করতে চাই, ব্যবস্থা হবে, আমি আপনাকে ব্যবস্থা করে দিলাম, আর এখন আপনি বলছেন আমি থাকবো না? ছি 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 ছি, তুমি আগে বলনি তুমি বেশ্যা? আমি একজন ব্রাহ্মণ কুমার, আমি একজন নিষ্ঠাবান, আমি এখানে তোমার ঘরে থাকবো? আমার তো ধর্মভ্রষ্ট হয়ে যাবে। ছি ছি, বেশ্যার ঘরে আমি রাত্রিবাস করবো? না না, আমি চলছি, ভুল, আমাকে তো গঙ্গা স্নান করতে হবে, আর কোনো উপায় নেই, কি করে পবিত্র হবো? বেশ্যা দিয়ে এসেছি। সেই বেশ্যা প্রণাম করে মাটিতে পড়ে গেছে। কৃপা করুন, এইভাবে আপনি এসে আমার ঘরের মধ্যে কিছু গ্রহণ করলেন না, আতিথ্য স্বীকার করলেন না, চলে যাবেন, আমার অপরাধ হবে। কিছু না হোক, আপনি কিছুক্ষণ তো বিশ্রাম করুন। না না, আমার কিছু জানার জন্য বেরিয়েছি। আচ্ছা, কি জানতে বেরিয়েছেন? আমি জানতে বেরিয়েছি সংসারে পাপের বাপকে। শুনে হাসতে লাগলেন। আচ্ছা, বাস এতটুকু? ঠিক আছে, সেই উত্তর আমি আপনাকে বলে দেবো। আমি আপনাকে বলে দেবো পাপের কে, আসন গ্রহণ করুন। ও আচ্ছা, তুমি জানো? হ্যাঁ আমি জানি। আমি আপনাকে উত্তর বলে ঘরে জানিয়ে দিই। ব্রাহ্মণ বলল আচ্ছা ঠিক আছে, বলো। আপনি কিছুক্ষণ এখানে বিশ্রাম তো করুন, আগে আসন গ্রহণ করুন। আচ্ছা ঠিক আছে, বসছি। বেশ্যা বললেন দেখুন, আপনি এখন এসেছেন আমার গৃহের মধ্যে, তাহলে এখানে কিছু অন্ন জল গ্রহণ তো করুন।
অল্প হলেও কিছু অন্ন জল গ্রহণ করুন। কি বলছো তুমি? তোমার এত বড় সাহস, তোমার এখানে অন্ন গ্রহণ করবো? বেশ্যাগৃহে অন্ন গ্রহণ করবো?